মোবাইল কম্পিটিশনে যোগদান করে আমার অসম্ভব ভালো লাগছে এবং আমি প্রাইজও জিতে নিয়েছি। এই প্রথম, এর আগে মোবাইল ফোন সার্ভিসিং কম্পিটিশন কেউ করে নাই, আমরা প্রথম ফার্স্ট বাংলাদেশ কম্পিটিশন করেছি। বিশ্বাস যুব ও সমাজ কল্যাণ সংস্থার 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বাস মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে দিনব্যাপী ছিল ব্যাপক আয়োজন নগরীর থিয়েটার ইনস্টিটিউটে। 27শে জানুয়ারি বিকাল 4টায় আলোচনা সভা, সার্টিফিকেট বিতরণ ও মোবাইল সার্ভিসিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়। বিশ্বাস যুব ও সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান যুব উদ্যোক্তা শফিউল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচালক প্রশাসন যুব উন্নয়ন অধিদপ্তর এম এ আখের। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক খন্দকার জাকির হোসেন, তামাকুন্ডু লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পলাশ কুমার বড়ুয়া, যুব উন্নয়ন পাহাড়তলী থানা কর্মকর্তা জাহান উদ্দিন, অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম জোনের ইনচার্জ জিনাত আরা বেগম, সংসপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী, সাংবাদিক আমিনুল হক শাহিন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত মোবাইল সার্ভিসিংয়ে সফল যুব উদ্যোক্তারা তাদের জীবনের সফলতার গল্প তুলে ধরেন। একসময় ডিপ্রেশন চলে যায়, সেই ডিপ্রেশন থেকে কাটিয়ে তোলা আমার আব্বু। আসলে আমি আজকে এই পজিশনে আসার একমাত্র উৎসাহ বা অনুপ্রেরণা বলতে পারেন আমার একমাত্র আব্বুই আমাকে অনুপ্রেরণা করেন। আমি সবসময় চাই আমি আমার পরিবারকে সাপোর্ট করতে পারি, আমার আব্বুর পাশে দাঁড়িয়ে আমি যেন আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারি। এটাই আল্লাহর কাছে আমার একমাত্র কামনা। দোয়া করবেন আমার জন্য। বিশ্বাসের 13তম বর্ষ উদযাপন উপলক্ষে মোবাইল ফোন সার্ভিসিং কম্পিটিশন করেছি আমরা বাংলাদেশে, এই প্রথম। এর আগে মোবাইল ফোন সার্ভিসিং কম্পিটিশন কেউ করে নাই, আমরা প্রথম ফার্স্ট বাংলাদেশে কম্পিটিশন করেছি। আমি থাইল্যান্ডে কম্পিটিশন দেখে আসি কিভাবে করতে হয়। আসলে আগামী দিনে বাংলাদেশের সব টেকনিশিয়ানদেরকে নিয়ে আমরা এই মোবাইল সার্ভিসিং কম্পিটিশন করবো। যারা মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চান তারা বিশ্বাস মোবাইল ট্রেনিং চলে আসবেন, আমরা এই কাজ থেকে স্বাবলম্বী করে দেবো। আজকে এটা প্রত্যয় হোক, ভালো থাকবেন, কিছু থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ফিরোজা কানন রেশমি, আমি বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনার 2023 সালে আমি আমার ট্রেনিং শেষ করেছি। আমি প্রায় 1 বছর ধরে এই মোবাইল সার্ভিসিং পেশায় নিয়োজিত আছি। আজকে আমি বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে মোবাইল কম্পিটিশনে যোগদান করে আমার অসম্ভব ভালো লাগছে এবং আমি প্রাইজও জিতে নিয়েছি। আমার ভালো লাগা বলতে এতটুকুই যে আমি প্রাইজটা পেয়েছি, আমি আমার বাবার মুখ উজ্জ্বল করতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। যেহেতু আমার বাবা সবসময় আমাকে সাপোর্ট করে গেছেন। আমার মেয়েদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারাও আসতে পারেন। আমি মেয়ে হয়ে আমি আসতে পেরেছি, আমি অনেক বাধাও আমি আসতে পেরেছি, কিন্তু আপনারাও পারবেন। পরিবার সাপোর্ট নেন, আপনারাও এগিয়ে আসেন, নিজের পরিবারকে। আসলে আমি তো আসলে এই সম্মাননা যে আমাকে দিয়েছে যে আমি এটা আসলে আমি যোগ্য কিনা আসলে আমার যোগ্য যে আমি অর্জন করেছি সেটা আসলে আমি খুবই আনন্দিত। আসলে বলার মতো আসলে ভাষা পেতে পারছি না। এরকম একটা প্রোগ্রাম এসে যে আমাদের অ্যাওয়ার্ডটা পেয়েছি সেটা আসলে আমি খুবই আনন্দিত। আজকে বিশ্বাস যুব সমাজ কল্যাণ সংস্থা যে প্রতিষ্ঠা বার্ষিকী এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে আমি অপরাজেয় বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করি। অনেক দূর এগিয়ে যাক এই সংস্থা এবং সমাজের যুবকদের নিয়ে কাজ করছে, ওনারা চমৎকার কাজ করছে এবং আগামীতে কাজ আরো বেশি বেশি করে করতে পারে এইটুকু আশাবাদ ব্যক্ত করি এবং শুভকামনা সবসময়। আমি বিশ্বাস যুব সমাজ কল্যাণ সংস্থার উত্তরোত্তর সফলতা কামনা করছি। 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার